দর্শক আরএনবি নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রংপুরের সুপ্রাচীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি জানাতে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু রংপুরের খুবই সুপ্রাচীন এবং খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, যে বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশের অনেক শিক্ষার্থী রয়েছেন যারা কিন্তু আসলে তাদের শিক্ষা অর্জন করেন এবং সারা পৃথিবীতে তাদের সেই শিক্ষার আলো জ্বালান বলে আসলে আমরা সবাই জানি। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2008 সালের 12 অক্টোবর প্রতিষ্ঠিত হওয়ার পর কিন্তু রংপুর বিশ্ববিদ্যালয় নামে আসলে এটি চলছিল এবং পরবর্তীতে 2009 সালে বেরোবি আইন 2009 যে প্রজ্ঞাপনটি জারি হয় সেটিতে কিন্তু আসলে রংপুর বিশ্ববিদ্যালয় থেকে এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আসে। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামকরণের পরেও এই যে 17 বছর চলে গিয়েছে, এই 17 বছরে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো সংসদ নির্বাচন কিন্তু হয়নি। এই সংসদ নির্বাচনকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিপূর্ব থেকে বিগত এক যুগ থেকে দেখা যায় যে তাদের ভিতরে যে অনুশোচনা বা অনুপ্রেরণা নিজেদের ভিতরে জাগ্রত হয়, কিন্তু তার বাস্তবায়ন কিন্তু তারা করতে পারেনি। শুধুমাত্র যে আইন আছে, রাষ্ট্রীয় যে আইন, সে আইনে কিন্তু তারা আসলে নিজেদেরকে যুক্ত করতে পারেননি। তবে বর্তমানে যে অবস্থান, সেই অবস্থান থেকে যদি বলি যে সারা দেশে কিন্তু ইতিমধ্যেই 4টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সংসদ নির্বাচন, সেটি কিন্তু ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু হয়ে গেছে। এখন বর্তমানে যে অবস্থানটি রয়েছে সেটি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেবার কথা। তবে এখনও পর্যন্ত কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন সেটি কিন্তু গঠন হয়নি। তবে আগামীকাল এখানে যে সংসদ নির্বাচন যে সে কমিশন সেটি কিন্তু গঠন হবার কথা এবং সংসদ নির্বাচন থেকেই আসলে পরবর্তীতে নির্ধারিত হবেন যে আসলে পরবর্তী নির্বাচনের তারিখ আসলে কি হবে। তবে যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যেই আমরণ অনশন সহ মানববন্ধন এবং অনেকগুলো কর্মসূচি করেছেন এবং সেই কর্মসূচির ফলপ্রসূতেই কিন্তু আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আইনটি রাষ্ট্রীয় মহামান্য রাষ্ট্রপতি কিন্তু সেই আইনটি যুক্ত করেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়ার জন্য এখন কিন্তু আইনি কোনো জটিলতা নেই। তবে যেমনটি আসলে জানতে পেরেছি আমরা, এই ছাত্র সংসদ নির্বাচনে সর্বমোট 13টি পদে নির্বাচন হবে, যেখানে স্বতঃস্ফূর্তভাবে বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের মধ্যেই আসলে যুক্ত হবেন এবং এই 13টি পদে লড়বেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অগ্রযাত্রাকে আরও বেশি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট মূলত এটি। তবে পরবর্তী আপডেট জানতে আরএনবি নিউজের সাথেই থাকুন।